হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কি বলেন তো? এটা হলো চালতা। এই চালতার একটা টক মিষ্টি ঝাল আচার করব। চলুন এই চালতাগুলো কেটে নিই, তারপরে আচার করব, আপনাদের দেখাবো। চলুন। চালতাটা এবার কেটে নেব। এটার উপর থেকে খোসাটা ফেলে দেব। এই যে ছুলে নিয়েছি, এবার পিস পিস করে নেব। এই যে এগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো একটু থেতো করে নেব, তারপরে গুড় দিয়ে মাখাবো। দেখুন কাটা হয়ে গেছে, সব সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। একটু থেতো করে নেব, তাহলে গুড়টা ভালো করে ভিতরে ঢুকবে, মশলাটাও ঢুকবে, এই জন্য আমি একটু থেতো করে নিচ্ছি। কলায় এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তেজপাতাও দিয়ে দেবো এর সঙ্গে। কড়াইতে একটু তেল দিয়ে চালতাগুলো একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া, হালকা নাড়াচাড়া করে দিয়েছে, বাস নামিয়ে দেবো। একটু তেলে নেড়ে নিলে আর এই চালতাটা নষ্ট হবে না, তার জন্য আমি একটু তেলে নেড়ে নিচ্ছি। একটু অল্প একটু ভাজা ভাজা করবো। এবারে মশলাগুলো একটু বেটে নিই। দিয়ে দিচ্ছি গুড়ের ভিতরে। গুড় একটু পাতলা রাখি। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। দেখো আমার আচারটা প্রায় হয়ে আসছে, কি সুন্দর কালার আছে। দেখো গুড়টাও পাতলা আছে, আর অল্প একটুখানি হবে, তারপরে আমার চালতার আচারটা রেডি হয়ে যাবে। ভাজা করা মশলাগুলো দিয়ে দেবো। দেখো কি দারুণ সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে কি এখনই খেয়ে নিই, এত দারুণ সেন্ট বেরোচ্ছে। টক ঝাল মিষ্টি আচার, এটার কথা শুনলেই মুখে জল চলে আসে। কে কে খাবে বন্ধুরা? আমার এই চালতার আচার রেডি হয়ে গেছে। দেখো প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই চালতার আচারটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। চালতার আচার, টক ঝাল মিষ্টি চালতার আচার দেখো রেডি হয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধ আসছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। দেখো এত সুন্দর কালার হয়েছে, কি সুন্দর।